আর দ্বিতীয়ত তিনি বলছেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়া শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ করছেন, এই বিষয়ে এখন আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি জানেন যে আল জাজিরাতে যে একটা সম্প্রতির অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখেছেন যে অনেক বেশি ফুটেজ কিন্তু সাদিক হুম কায়েমকে দেওয়া হুম হয়েছে। এবং আমার প্রিয় ব্যক্তিগতভাবে জুলকারনাইন সামি, তিনিও সাদিক কায়েমকে কিন্তু তিনি অনেকটা একটা ক্লিন চিট দিয়েছেন, বা তার পক্ষে তিনি একটা দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। তো এটা রাজনৈতিক মহলে কিন্তু অনেকে এটাকে ভালোভাবে নেয়নি, কারণ তারা বলছেন যে জুলকারনাইন সাহেব সামি কেন তিনি জামায়াতের একজন ছাত্রনেতাকে তিনি এভাবে প্রমোট করছেন, তার কাছে তার নিরপেক্ষ অবস্থান আমরা আশা করি। তো এই জন্য এটাকে নানাজন নানাভাবে কিন্তু ব্যাখ্যা করছে বা এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু প্রকৃত সত্য হলো যে আমাদের জুলাই আন্দোলনে কিন্তু জামায়াতুল ইসলামের এই সাদিক কায়েম বলেন বা আরো যারা, তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল। বিএনপিরও ছাত্র যারা ছিল, ছাত্র দলের, তাদের ভূমিকা ছিল। তো সকলে মিলেই কিন্তু অভ্যুত্থানটা করেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে জাতি হিসেবে যে আমরা এই অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, হুম ছাত্র দল, ছাত্র শিবির বা এনসিপির যারা ছিল মাঠে, প্রত্যেকের মধ্যে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি, এবং সকলে সকলের মতো করে কিন্তু এখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। ঠিক যেমন 1971 সালের পরে আমরা দেখেছি যে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে দেখা গেল আওয়ামী লীগ তাদের একটা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তো এখনো ঠিক একই অবস্থা হচ্ছে, যে আমাদের ওই 54 বছরের আগের ইতিহাস যেটা, সেটাকেও যেমন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিকৃত করে আওয়ামী লীগ তাদের একটা নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এখনো এই এনসিপির যারা বা এই ধরেন শিবিরের যারা, তারাও ক্লেম করতে চাচ্ছে যেখানে আমাদেরই ভূমিকাটা বেশি ছিল। হুম কিন্তু কার কি ভূমিকা ছিল এটা কিন্তু আপনি জানেন যে টুডে অর টুমোরো ইতিহাস কিন্তু মূল্যায়ন করবে যার যে ভূমিকাটা ইতিহাস তো ছিল। এরকম নানানভাবে বিকৃত হয়েই যায়। এক কথা বলতে বলতে মানুষের কাছে আসলে মানুষ তো আর সব ঘটনা গিয়ে গিয়ে দেখে নাই যে কার সাথে কি আলোচনা হয়েছিল, কে কোন জায়গায় নেতৃত্ব দিচ্ছিল, সব তো আর আসলে ক্যামেরার সামনে হয় নাই, মানুষ দেখে নাই। মানুষের তো বুঝতে কষ্ট হবে, মানুষ তো বিভ্রান্ত হবে, তাই নয় কি? ইতিহাসের যেগুলো ধ্রুব সত্য থাকে সেগুলো আপনি কখনো, ওগুলো আপনি মুছতে পারবেন না। এটা ধরেন ধ্রুব ইতিহাসের ধ্রুব সত্যই, সত্য এখন আপনারা যারা গণ অভ্যুত্থানের পেছনে কাজ করেছেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, তাহলে আসলে ধ্রুব সত্যটা মানুষ কিভাবে বুঝবে? মানুষ বুঝতে পারে। আপনি ধ্রুব সত্য হচ্ছে যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামায়াত শিবির তারা রাজাকার আলবদর আলসামস ছিল। এখন যদি জামায়াত শিবির বলে যে না, মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, ওইটা নেটিভ তো তারা করতে পারবে না দাঁড় করাতে। তো ওটাও যেমন ধ্রুব সত্য ইতিহাসের, ঠিক এই ইতিহাসেরও ধ্রুব সত্য 24 আন্দোলনে ওই যে 71 সালে আমাদের যে মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তিটা ছিল, তারা আবার এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাতের ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রেখেছিল। অতএব ওই কৃতিত্ব তাদেরকে আমরা দেবই। এখন ওই 71 সালে জামায়াতের বাজে ভূমিকার কারণে আমি যদি 24-এর জামায়াতের যে ভূমিকাটা ছিল ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতে, ওই কৃতিত্ব যদি তাদেরকে না দেই, ওটা আবার আমার তরফ থেকে একটা হীনমন্যতা হবে। তো আচ্ছা, সেজন্য আমি এটা মনে করি এটা যে কি, আমাদের এটা জনগণের আপনি এটাকে সচেতনতা। বলছেন যে এটা না দিলে এটা হীনমন্যতা, কিন্তু এটার জন্য কি তাদের ওই ওই কর্মকাণ্ডের বিষয়গুলো কেউ একরকম একটু হালকা করে নেওয়া যায় যে ঠিক আছে পরে মাস এটার একটা কাফারা দিয়েছে, এরকম কি ভাবার কোনো জায়গা আছে? মোটেই না, ওটা তো ভাবার কোনো জায়গা নেই। বরঞ্চ আমি মনে করি যে তারা এখনো স্পষ্ট করে তাদের 71-এর ভূমিকার জন্য সেভাবে কিন্তু ক্ষমা চায়নি। হুম, যেভাবে চাচ্ছে সেটা আসলে ওইভাবে ফর্মালি ওভাবে কিন্তু মানে তারা ওইভাবে চাচ্ছে না, এবং চাওয়ার মধ্যেও আন্তরিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি না। এবং আমি মনে করি যে বাংলাদেশে যদি জামায়াত ইসলামী তারা রাজনীতি করতে চায়, তাদের 71-এর ইস্যুতে স্পষ্ট করে তাদেরকে বলতে হবে যে তারা তাদের ওই অতীত কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমা প্রার্থী। এবং সেই ক্ষমা না চাওয়া পর্যন্ত আসলে আমি তো কখনোই ব্যক্তিগতভাবে আমি আইডেন্টিটি পলিটিক্সের পক্ষে নই, ধর্মভিত্তিক রাজনীতির আমি পক্ষে নই। হুম। তো এই জন্য আমার আমার তো অবশ্যই সেখানে আমার তো একটা অবজেকশন আছেই জামাতের রাজনীতি। তারপরেও যদি তারা জনগণের ভোটের মাধ্যমে যদি জামায়াতের লোকজন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার আগে আমি মনে করি তাদেরকে 71-এর কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। জি, স্পষ্ট।